রঞ্জন রায়ের কলমে আজকের নিবেদন ক্ষণিকের অতিথি। এইমাত্র একটা ফোন পেলাম। আমাকে বলল যে আপনার কাজটা হয়ে গেছে। ফোনটা পেয়ে খুব শান্তি পেলাম। গত শনিবার ভীষণ রোদ গরমের ভেতরে নাগের বাজার ছাড়িয়ে একটা খুব জরুরি কাজে গেছিলাম। ওখানে রাস্তায় জলের পাইপলাইনের কাজ চলছে দেখলাম। সাধারণ মানুষের যাওয়া আসার অনেক অসুবিধে হচ্ছে। কাজ শেষ করে ভাবলাম বাসে করে বিরাটি মোড়ে ফিরব। বেশ কিছুটা সময় অপেক্ষা করে যখন বাস পেলাম না, তখন চায়ের দোকানে বসে থাকা একজন বয়স্ক মানুষকে জিজ্ঞেস করলাম, রাস্তার কাজের জন্য কি বাস বন্ধ আছে? না না, আপনি একটু অপেক্ষা করুন, 79D বাসটা পেয়ে যাবেন। আজকে খুব চড়া রোদ উঠেছে, আপনি গাছের ছায়াতেই দাঁড়ান। ওনার কথা মতো আমি বাসের জন্য একটা গাছের নিচে ছায়ায় থাকলাম। 2 মিনিট না যেতেই সেই বয়স্ক মানুষটি চায়ের দোকান থেকে উঠে এসে আমাকে বললেন, আপনি ওই বেঞ্চে গিয়ে বসুন, আমি দেখছি, বাস এলেই আপনাকে ডাকবো। না না, ঠিক আছে, এখান থেকে আপনি 223 বাসটাও পেয়ে যাবেন। রাস্তার কাজ আর ভোটের জন্য বাস কিছুটা কম চলছে, সেই জন্যই আপনাকে বললাম একটু বেঞ্চে বসতে। আমি তখন ওনাকে বললাম, আপনার কি এখানেই বাড়ি? না, আমাকে প্রতিদিন এখানে খুব ভোরবেলা সাইকেলে করে এসে কাঁচা সবজি বাজারে দিয়ে যেতে হয়। কোথায় বাড়ি আপনার? সিটি সেন্টার 2 এর পেছনে। এত দূর থেকে আপনি সাইকেল চালিয়ে এই বয়সে প্রতিদিন আসেন? ঘরে আমার ছেলে বৌমা আমাকে অনেক বারণ করে, কিন্তু যতদিন শরীরে শক্তি আছে কারোর উপর নির্ভরশীল হতে চাই না। তাহলে আস্তে আস্তে সাইকেল চালিয়ে বাড়ি ফিরে যান, বেলা বাড়ছে, রোদের তেজ আরও বাড়বে। আপনাকে বাসে উঠিয়ে দিয়ে তারপর আমি যাব। আরে না না, আমার জন্য কেন কষ্ট করে আপনি দাঁড়িয়ে থাকবেন? আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি, আর আপনাকে বাসে উঠিয়ে দিতে পারলে আমি একটু শান্তি পাব। ওনাকে যে কী বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। বয়স 80 বছরের ওপরে বলেই মনে হয়। সম্পূর্ণ সম্মান রেখেই বলছি। ধুলো মাখা একটা ধুতি হাঁটুর ওপরে পরা, সঙ্গে ছিঁড়ে যাওয়া হাফ হাতা একটা স্যান্ডো গেঞ্জি পরা। 6 ফুটের ওপরে লম্বা মানুষটার সরলতা মাখা হাসি মুখটা দেখে আমি তখন ওনার কথা ভাবছিলাম। ওই যে আপনার বাস আসছে। দূর থেকেই 79D বাসটা উনি আগেই দেখেছেন। আমি তাহলে আসি। হ্যাঁ, সাবধানে যাবেন আর ভালো থাকবেন। ফাঁকা বাসে উঠে সিটে বসে ওনাকে বিদায় জানালাম। উনি তখনও বাসের দরজার পাশে সাইকেল নিয়ে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। বাসটা ছেড়ে দিল। দেখলাম উনি কপালে 2 হাত ঠেকালেন। বুঝলাম উনি আমার মাত্র 15 মিনিটের বাস জার্নির জন্যই ওনার ইষ্ট দেবতার কাছে প্রণাম করলেন। বাসে বসে শুধু ওনার কথাই ভাবছিলাম। কিছু মানুষ আজও এরকম আছে, যারা এত সহজ সরলতা নিয়ে এত অক্লান্ত পরিশ্রম করে, হাসি মুখে বেঁচে থাকে। তারপরেও সম্পূর্ণ অপরিচিত একটা মানুষকে সামান্য একটা বাসে উঠিয়ে না দেওয়া অবধি যাদের মনে শান্তি নেই। বাসটা দমদম এয়ারপোর্টে 1 নাম্বার গেটে এসে সিগন্যালে দাঁড়ালো। বাসে জানালা দিয়ে দেখি পাশে দাঁড়িয়ে উনি সাইকেলের বেল বাজাচ্ছেন আমাকে দেখে। সেই হাসি মুখ, রোদে গরমে সাইকেল চালিয়ে ঘেমে গেছে। আমিও জানালা দিয়ে হাত নাড়ালাম। ফাঁকা বাস খুব ধীরে ধীরে চলছে। বাম হাতে একটা কালীবাড়ি দেখে সেখানে তাকিয়ে নিজের অজান্তেই আমি কপালে হাত ঠেকিয়ে পড়লাম। এই সহজ সরল মানুষটার পাশে থেকো তুমি ভগবান। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আর নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।